আম আর মিষ্টি দই দিয়ে এই জুসটা কিন্তু মন প্রাণ জুড়ানো। আসলে ইফতার খুলে খুব মজা এবং খুব আনন্দের সহিত সবাই এটা খেয়ে থাকে, আমাদের পরিবারের সবাই। তো আপনারা আসলে এভাবে বানিয়ে দেখবেন, একদম মুখে যাওয়া মাত্রই মিলিয়ে যায়, খুব সফট এবং স্মুথি হয়েছে। আসসালামু আলাইকুম, আফরিনস কুকিং অ্যান্ড ব্লগে সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। এবং রমজানের ইফতার স্পেশাল আয়োজনে আজকে থাকছে আমের স্মুদি, আর এটা খুব সহজেই বানানো যায়, মন প্রাণ জোড়ানো আমের স্মুদি। প্রতি বছরই আমি আমের দিনে আম সংরক্ষণ করে রাখি ডিপ ফ্রিজে। তো এখন আমি দুটো আম নামিয়ে রেখেছি, আর এগুলো ঠান্ডা হয়ে যখন একদম নরম হয়ে গিয়েছে তখন আমি এই আমের একদম ভালো করে চিপে এর রস বা কাঠগুলো বের করে নিয়েছি। তো আমের কাঠ অথবা পাল্প সেগুলোকে আমি ব্লেন্ডারে দিয়ে দিয়েছি। তো এখন আমি মিষ্টির দই দিব এর সাথে। তো আমি এখানে 2.5 টেবিল চামচ বা 3 টেবিল চামচের মতো প্রায় এখানে মিষ্টির দইটা দিয়ে দিচ্ছি। আসলে সংরক্ষিত আম দিয়ে কিন্তু স্মুদি অথবা আমের জুসও তৈরি করা যায়। তো আজকে আমি ভাবলাম যে প্রথম রোজায় আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে একটা স্মুদি দেখিয়ে ফেলি। তো এই জন্য আমার এই আয়োজন। এটা মিষ্টি দই 3 টেবিল বা 2.5 টেবিল চামচের মতো, আমি প্রায় 3 টেবিল চামচের মতো দিয়েছি, আর দুটো আম, দুটোই মিষ্টি। তারপর আমি প্রায় 1 টেবিল চামচের মতো চিনি এখানে দিয়ে দিচ্ছি। আসলে চিনিটা আপনারা না দিলেও পারেন, তো আমি যেহেতু শরবত আর পানিও দিব এখানে দিচ্ছি। আমি প্রায় 3 গ্লাসের মতো দিয়েছি পানি। তো এখানে সবটুকু পানি এখানে ধরবে না, অল্প দিয়েছি। সামান্য পরিমাণে লবণ না দিলেও পারেন। আমার কাছে মনে হয় যে এটা মিষ্টান্ন রান্নায় সামান্য জিনিসে বা একটু আর কি হালকা লবণ আমি ইউজ করি। এখন ব্লেন্ড করে নেব ব্লেন্ডারে। সফট স্মুথি বা জুস তৈরি হয়েছে, এই তো আমি ঢেলে নিচ্ছি। তো আমি এখানে এই জুস ম্যাঙ্গো আর মিষ্টি দই দিয়ে এখানে একটু রুয়াবজা দিয়ে দিচ্ছি। আসলে এটা আপনারা স্কিপ করতে পারেন। তো এটা দিলে আসলে গ্রামটাও খুব সুন্দর আসে, ভালো আসে। আর দেখলেন তো খুব সহজেই আমি একটা ম্যাঙ্গো স্মুথি তৈরি করে ফেললাম। আসলে এটাকে আমি যদি আরো বেশি পানি দিয়ে তৈরি করতাম তাহলে এটা কিন্তু জুসি হয়ে যেত। রেসিপি সবার ভালো লাগলে কমেন্টে জানাবেন প্লিজ।